নমস্কার। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম তৎকাল টিকিট এবং প্রিমিয়াম তৎকাল টিকিট এই দুটোর মধ্যে পার্থক্য কী? ভিডিওতে আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বলেছিলাম নরমাল তৎকাল টিকিট কাটার থেকে প্রিমিয়াম তৎকাল টিকিট কাটা ভালো। কারণ প্রিমিয়াম তৎকাল টিকিটের চাপটা একটু কম থাকে এবং টিকিট কনফার্ম হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থাকে। যদিও প্রিমিয়াম তৎকাল টিকিটের চার্জটা কিন্তু অনেকটাই বেশি। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা বেশি টাকা দিতে হবে। কিন্তু আপনার যদি এমার্জেন্সি যাত্রা করার ব্যাপার থেকে থাকে, আপনাকে যেতেই হবে, সেক্ষেত্রে তৎকাল টিকিটে সময় নষ্ট না করে প্রিমিয়াম তৎকাল টিকিটে সময় নষ্ট করাটা ভালো এবং সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি থাকে। এবার এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, প্রিমিয়াম তৎকাল টিকিট কখন বুক করব? প্রিমিয়াম তৎকাল টিকিট বুক করার সময় তৎকাল টিকিটের মতনই যেদিন ট্রেন ছাড়বে ঠিক তার একদিন আগে এসির ক্ষেত্রে সকাল 10টা থেকে আর নন এসি সমস্ত কোচের ক্ষেত্রে সকাল 11টা থেকে কিন্তু আপনারা প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। এবার প্রিমিয়াম তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে অনেকগুলি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় মানুষের, সেটা এবার আপনাদের জেনে রাখা দরকার। এটা শুধুমাত্র প্রিমিয়াম তৎকাল টিকিটের নয়, তৎকাল টিকিটের ক্ষেত্রেও কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়। যেমন ধরুন, এখানে আমি প্রিমিয়াম তৎকাল সিলেক্ট করেছি 4 তারিখের ডেটের। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে হলো 3রা মার্চ 2025। এবার তৎকাল টিকিট যেহেতু একদিন পরে আপনি বুকিং করবেন, সেই জন্য এটা আমি 4 তারিখ দিয়েছি। এবার 4 তারিখের ডেটে আমি যদি প্রিমিয়াম তৎকাল বুক করি, সেক্ষেত্রে যেমন এখানে একটি ট্রেন আছে, দেখুন নেতাজি এক্সপ্রেস। এবার নেতাজি এক্সপ্রেস ট্রেনটা আমরা ছাড়ছে হচ্ছে 4 তারিখ রাত 9:55 কিছুক্ষণ চলার পরই পরের দিন পড়ে যাচ্ছে, মানে 5 তারিখ পড়ে যাচ্ছে এবং তারপর ট্রেনটি গয়ায় গিয়ে পৌঁছাচ্ছে 5:10। এবার গয়ার প্যাসেঞ্জাররা কোন তারিখে তৎকাল টিকিটটি বুকিং করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। এই জিনিসটা একটু ভালো করে বোঝার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটি চার্ট তৈরি করেছি। ধরা যাক একটি ট্রেন, মানে যেখান থেকে ছাড়বে আর কি, সেখান থেকে ছাড়ছে 1 মার্চ, মানে 1/3/2025 রাত 11:20। এই সময় ট্রেনটি ছাড়ছে। তার সেকেন্ড স্টপ হচ্ছে 2 তারিখে সকাল 6টার সময়। এবার এই সেকেন্ড স্টপ থেকে যে ব্যক্তিরা উঠবে, মানে যে ব্যক্তিরা ট্রেনে চাপবে বা যে ব্যক্তিরা রিজার্ভেশন করেছে, তারা হয়তো তৎকাল টিকিট বুকিং করতে চাইছে। এবার এনারা মনে করছেন কি, এই যে সেকেন্ড স্টপে ট্রেন আসছে 2/3/2025, তার মানে তৎকাল টিকিট বুকিং করতে হয় একদিন আগে। তার মানে এনারা মনে করবেন হয়তো এই ট্রেনের তৎকাল টিকিটটা আমাকে বুকিং করতে হবে 1 তারিখে। এবার তিনি যখন বুকিং করতে যাবেন তখন দেখা যাবে যে তৎকাল টিকিট আর নেই বা প্রিমিয়াম তৎকাল টিকিট আর নেই। সেক্ষেত্রে আপনারা হয়তো বলতে পারেন, এরকম কেন দেখাচ্ছে? এরকম তো দেখানোর কথা নয়, কারণ যেদিন ট্রেন ছাড়বে তার একদিন আগেই তো তৎকাল টিকিট বুকিং হয়। এটাই তো সিস্টেম বা এটাই আমরা জেনে এসেছি, তাহলে এটা কেন দেখাচ্ছে? এবার তৎকাল বা প্রিমিয়াম তৎকাল বুকিং করার ক্ষেত্রে এটা আপনাদের জেনে রাখা দরকার, ট্রেন আপনার গন্তব্যে, মানে আপনি যেখান থেকে ট্রেনে চাপবেন সেখানে কবে বা কোন তারিখে আসছে এটা দেখে কিন্তু তৎকাল নির্ধারণ করা হয় না। তৎকাল টিকিট নির্ধারণ করা হয় ট্রেন কবে ছাড়বে, মানে ট্রেন তার মূল স্টেশন থেকে, ফার্স্ট স্টেশন থেকে কবে ছাড়বে সেই ডেটটার উপর নির্ভর করে কিন্তু তৎকাল টিকিট বুকিং করা হয়। যেমন এক্ষেত্রেও আপনি ধরুন এই ট্রেনে 2 তারিখে, মানে 2রা মার্চ 2025 সকাল 6টার সময় ট্রেনে চাপবেন। আপনাকে যদি এই ট্রেনের তৎকাল বা প্রিমিয়াম তৎকাল টিকিট পেতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে ট্রেন কবে ছাড়ছে। এখানে ট্রেন ছাড়ছে দেখুন 1/3/2025, মানে আপনি যেদিন ট্রেনে চাপবেন তার একদিন আগে কিন্তু ট্রেন অলরেডি যাত্রা শুরু করে দিচ্ছে। আপনাকে টিকিট বুকিং করতে হবে 28শে ফেব্রুয়ারি 2025-এ। সে আপনি যে স্টেশনেই চাপুন না কেন বা আপনার গন্তব্যে ট্রেন যেদিন পরই এসে পৌঁছাক না কেন, হয়তো দেখা যাচ্ছে যে ট্রেন 1 তারিখে ছাড়ছে, আপনার গন্তব্যে, মানে আপনি যেখান থেকে রিজার্ভেশন করছেন সেখানে ট্রেন এসে পৌঁছাবে হয়তো 3 তারিখ বিকেল 4টের সময় বা 3 তারিখে যে কোনো একটা টাইমে হয়তো আপনার কাছে ট্রেনটা এসে পৌঁছালো, কিন্তু সেই ট্রেন তার মেন গন্তব্য থেকে ছেড়েছে হয়তো 1 তারিখে। আপনি কিন্তু টিকিট বুকিং করবেন 28শে ফেব্রুয়ারি 2025 তারিখে। এটা নয়, মানে আপনার গন্তব্যে যেদিন ট্রেন আসবে তার আগের দিন কিন্তু আপনি টিকিট বুকিং করলে টিকিট বুকিং করতেই পারবেন না। মানে তৎকাল বা প্রিমিয়াম তৎকাল টিকিটের কথা বলছি। আশা করি আপনারা বুঝতে পারলেন। তৎকাল টিকিট বুকিং করতে গিয়ে অনেকেরই কিন্তু এরকম সমস্যা হচ্ছে। অনেকে বলছেন আমি যেদিন যাব তার আগের দিন টিকিট বুকিং করতে যাচ্ছি, কিন্তু দেখাচ্ছে ওই দিন টিকিট বুকিং করতেই দিচ্ছে না। এরকম হওয়ার কারণ কি? আপনারা টিকিট বুকিংয়ের প্রসেসটা হয়তো একটুখানি ভুল করে ফেলছেন। ট্রেন যেদিন যাত্রা শুরু করবে সেই দিনের একদিন আগে আপনাকে টিকিট বুকিং করতে হবে, সে আপনি যে স্টেশন থেকেই চাপুন না কেন। আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। এই কনফিউশনটা অনেকেরই ছিল, অনেকেই কমেন্ট করছিলেন। আশা করি তাদের ধারণা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।